সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা। তো কথা হচ্ছে সবাই রমজান উপলক্ষে ভিন্ন খাবার বা ভাজাপুরির যে আইটেমগুলো থাকে মানে ফ্রোজেন করা যায়, তো এইসব আইটেমগুলো অনেক আপুরা সংরক্ষণ করছেন রমজান উপলক্ষে। তো আমি রমজান উপলক্ষে ঘি সংরক্ষণ করছি। এই যে ডিম পিঠা বলতে পারেন বা ডিমের বিস্কুট তৈরি বলতে পারেন আর কি, যাই বলেন না কেন, এটা একটা মুচমুচে বিস্কিটের মতনই লাগে, সংরক্ষণ করা যায়। তো আমি তাই সংরক্ষণ করছি। তো সংরক্ষণ করছি এই কারণে, বাচ্চা কাচ্চাদের জন্য। কারণ আমরা তো রোজা রাখবো, আমার সংসারটা খুবই ছোট, স্বামী স্ত্রী, তো আমরা দুজন তো রোজা রাখবো, বাচ্চারা তো আর রোজা রাখবে না। তো ওদের অবসর সময় কি খেতে দেবো, বা তখন তো বলবে মা এটা বানিয়ে দাও ওইটা বানিয়ে দাও, তখন তো আমি একটু ইবাদত করব বা আমাকে একটু সময় দেব, যা এত মাস দেইনি। তো এর জন্য আর কি তাদের জন্য একটু শুকনো খাবার সংরক্ষণ করে রাখছি আর কি। আর এদিক দিয়েও চিন্তায় আছি যে বাচ্চাকে মানে আমার ছেলেকে একটু রোজা রাখার চেষ্টা করব এবার, যেহেতু 5 বছর পূর্ণ হয়ে গিয়েছে। আমরা এই বয়সে রোজা রেখেছি, মানে আমি এই বয়সে রোজা রেখেছি 4 বছর থেকে। তো যাই হোক, এবার ইচ্ছে আছে ছেলেকে রোজা রাখানোর, দেখি কতটুকু রাখতে পারি বা আজও আল্লাহ কবুল করে কিনা বা হয় কিনা, রাখা সম্ভব হয় কিনা জানি না, তারপর আমি চেষ্টা করব মা হিসেবে। তো এখানে খুব সুন্দর করে ভেজে নিচ্ছিলাম, একবারে বানিয়ে নিয়েছি, ওই যে দেখতে পেয়েছেন প্রথমে সুন্দর করে। আর এখানে আটা, ডিম, চিনি, তারপর কর্নফ্লাওয়ার এগুলো দিয়ে মিক্স করে তারপরে একটা রুটি বানাই যেরকম, সেরকম কাই করে নিয়ে তারপর বেলে বিভিন্ন শেপে আমি কেটে নিয়েছি। যেহেতু আমার একটু কুটি কাটার মেশিন আছে, ওগুলোর মাধ্যমে আমি কেটে নিয়েছি। আমি আর নিজে থেকে কোনো ডিজাইন বা কোনো কিছু দিতে যাইনি, ওভাবেই ভেজে নিচ্ছি। তো এগুলো আপনি মিনিমাম 1 মাস, 6 মাস বা 7 দিন যেরকম করেন আর কি, বেশি পরিমাণে করলে বেশি দিন থাকবে, কম পরিমাণে করলে কম দিন থাকবে, সংরক্ষণ করতে পারবেন। এটা আমি করেছি যে বাচ্চাদের একটু টিফিনে দেওয়া যাবে বা একটু সন্ধ্যার দিকে। এখন তো আর সন্ধ্যার দিকে খাওয়া হবে না, যেহেতু রমজান মাস, সন্ধ্যার দিকে বিভিন্ন একটা আইটেম করব আমরা নিজেদের জন্যই। তখন সেখান থেকে ওদের খেলে ওদের সন্ধ্যার নাস্তা হয়ে যাবে, যদি রোজা না রাখে আর কি। আর এমনিতে অবসর সময় খাবে বা আমিও টিফিনে দিতে পারবো, এর জন্য আর কি তৈরি করে রাখলাম। তো সবাই এটাই বললাম প্রথমে যে সবাই বিভিন্ন খাবার বা চিকেন রোল, সমোচা এগুলো খাবার সংরক্ষণ করছেন, আর আমি আমার বাচ্চাদের খাবার সংরক্ষণ করছি। তো যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।